প্লেন তরকা ছিল। আমি ঘরে একটুখানি রিমডেলিং মানে গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। কিন্তু আমার এই চোখটা একটা ভীষণ প্রবলেম দিচ্ছে, কে জানে, বুঝতে পারছি না যে চোখটাতে কি হচ্ছে। বেশ কটকট করছে, বেশ ব্যথা করছে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আমি সমস্ত কিছু করেই তারপরে এসেছি তোমাদের সামনে, কারণ আমার সময় আজকে খুব কম ছিল। অনেক কাজ করেছি। এখানে দেখো সোফার সমস্ত জিনিস কাছাকাছি করেছি, মানে একটু করে শুরু করেছি। মেলারও জায়গা নেই আর আমার একা কাচারও ক্ষমতা নেই, সেই জন্য একটু একটু করে কাচবো। কদিন তো আছি, আমি তো 20 সেপ্টেম্বর বাইরে যাচ্ছি ঘুরতে, তো সেই জন্য একটু একটু করে শুরু করেছি। এই চোখটার জন্য খুব কষ্ট হচ্ছে, জানি না কি হবে। তোমাদের দাদা তো বলছে অল টাইম মোবাইল নিয়ে আছো, এভাবে চোখটা না নষ্ট হয়ে যায়। কি জানি বাবা কি হবে। ঠিক আছে, দেখা যাক, যা হবে হবে। চোখ হচ্ছে অমূল্য সম্পদ, মোবাইলটা বন্ধ করা কোনো ব্যাপার হবে না, কিন্তু চোখটা তো ঠিক রাখতে হবে। তো যাই হোক, আমার সমস্ত কিছু কাজকর্ম করে চান পুজো টুজো করে তারপর তোমাদের সামনে এসেছি। হ্যাঁ, অবশ্যই লক্ষ্মী দর্শন করাবো, গোপাল দর্শন করাবো তোমাদেরকে, রান্নাও একটু করব, মাছটা করব। চলো, তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। চোখটা ভীষণ টনটন করছে, আমি বুঝতে পারছি না কি করব। ঠিক আছে, চলো। সুন্দর রোদ উঠেছে আর আমাদের পুরো বাগান সাফাই হচ্ছে। এই যে ওই দিকের যে বাগানটা, বড় বাগানটা, পুরো সাফাই হচ্ছে আজকে। পুরো ভালো লাগছে। পুজো সব সাফাই টাফাই হলেই দেখবে পুজো লাগে। ঠিক আছে, চলো আমি একটু প্রসাদ খেয়ে নিই। প্রসাদ খেয়ে নিয়ে একটা কালকের পুরানপুলি বানিয়েছিলাম, সেটাও আছে, ওটা খেয়ে নেবো। প্রসাদ খেয়ে নেবো। তোমার দাদা সকাল থেকে আসেনি, তারপর রান্নাঘরে যাব, একটু জোগাড় করে রান্নাঘরে যাব। ঠিক আছে, চলো দর্শন করে নাও আমার লক্ষ্মী মাকে। এই দেখো, আজকে আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। আজকে একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, আর তারপরে আমার সে আসে মহুয়া বলি না, ও এসেছিলো, তা ওর সাথে একটু গল্পও করছিলাম, একটু দেরিও হলো। তোমাদের সাথে আমি আজকে আর জোগাড়ের পর একটুখানি শেয়ার করি, সেটা আর করিনি, একদম ডাইরেক্ট পুজোটাই শেয়ার করলাম। এই দেখো, এখানেও হয়ে গেছে। এই যে আমার সাই বাবা পুজো হয়ে গেছে, ব্যাস। ফ্রিজে অনেকগুলো কাঁকরোল ছিল, কেটে নিলাম, এটা ভাজা করব। এখানে আজকে আদা রসুনের পেস্ট নেই, এটা আদা রসুন পেস্ট করব বলে এটাও জোগাড় করে নিলাম। আর এখানে আমার ভাত বসানো হয়ে গেছে, ডাল আছে ফ্রিজে করা কালকে, আর মাছটা বার করব, ব্যাস। আর কিছু করব না, কারণ তোমাদের দাদা সকাল থেকে আসেনি, দুপুরে আসবে কিনা জানি না। ফালতু রান্নাগুলো করে আমার সব ফেলতে হচ্ছে। এই দেখো, আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। আর এখানে এই দেখো, মাছটা তো জানোই ফ্রিজে ছিল, মাছটা একটা নর্মাল কালিয়ার মতো করে করব। এই দেখো, আমার রেডি হয়ে গেছে মাছের কালিয়া। গরম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে করেছি। ডালটা গরম করে নিলাম, আর এটা ভাজা, ব্যাস। আমি আর কিছু করিনি। ওঠো ওঠো, শুনছো, খাবার দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো, তোমাদের দাদাও চলে এসেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, বাইরেও দেওয়া হয়ে গেছে। এটা ঝিঝি পোকার ডাক, বাইরে কি বীভৎস ডাকছে, শুনতেই পাচ্ছ তোমরা। তোমাদের দাদা ছিল, চা খেয়ে গেল, তাড়াহুড়ার মধ্যে আমি আর শেয়ার করতে পারিনি, কেন তখন আমার সন্ধে দেওয়া, গোপাল শোয়ানো সব একসাথে হয়ে গেছিলো আজকে। আসলে বলেছিল বসবো, কিন্তু মালিকের ছেলে এসে গেছিলো, মানে এখন আপাতত যে মালিক সে এসে গেল,
তো ব্যাস তার সাথে কথা বলতে শুরু করে চাটা খেয়েই বেরিয়ে গেল। তো আমি আর কি করবো, শেয়ার আর করিনি। যাই হোক, পাঁপড় ভেজেছিলাম আর চা, আমিও একটু খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। গেছিলাম একটু হাঁটতে গিয়ে একটু তরকা কিনে নিয়ে এলাম। তরকাটা এটা কিন্তু প্লেন তরকা ছিল। আমি ঘরে একটুখানি রিমডেলিং মানে একটু ডিম দিলাম, আর কিছুই না, ব্যাস। পেঁয়াজ বললাম না আনবে। বুঝতেই পারছো ডিনার নিয়ে নিয়েছি, আমি একটু ভাতও নিয়েছি, একটা রুটি নিয়েছি। চলো, সিম্পল একদম সাধারণ দিন। আর তার মধ্যে এই চোখটার অবস্থাও ভালো নয়, আর মনের অবস্থাও ভালো নয়। ভিউজের তো এই অবস্থা, ভিডিওর তো এই অবস্থা। আমাদের দ্বারা হবে না, সেটা ইউটিউবও বুঝতে পেরে গেছে যে এদের দ্বারা হবে না। ওই খাচ্ছি, ঘুমাচ্ছি, উঠছি, শুচ্ছি এই দিলে ভিডিও কোনো মতেই ভাইরাল হতে পারে না। কন্টেন্ট থাকলে কন্টেন্ট দাও, না হলে এতে ভিডিও চলবে না। যাই হোক, চলো, সবারই একই অবস্থা, মানে সবাই খাটছে, কিন্তু রেজাল্ট কিন্তু কিছুই নেই সেরকম। আর কি কন্টেন্ট বলতে, ঘুরতে টুরতে গেলে, বাইরে বেরোলে, পুজো আর্চা, এইসবই কন্টেন্ট আমাদের। ঘরে তো ডেলি আমাদের কিছু নেই যে রোজ রোজ কিছু কন্টেন্ট দেবো। একদম মধ্যবিত্ত ফ্যামিলির আমরা, তো আমাদের অত বাইরে যাওয়াও নেই। বছর 2 বছরে একবার ঘুরতে যাওয়া, সেটাকে নিয়ে কন্টেন্ট হিসাবে বেঁচে থাকলে চলবে না যে সামনে বাইরে যাচ্ছি তো চলো কন্টেন্ট। ওটা কদিনের আর কন্টেন্ট? রোজ আমাদের তো দেখানোর মতো সত্যি কিছু নেই। আর এখন তো ভিডিওর অবস্থা খুব খারাপ, মানে একদমই ভাইরাল হয় না, প্রথম থেকেই সব 3 নিচের দিকে। তো এরকম করে করে মনটাও তো মানুষের ভেঙে যায়। সত্যি ভিডিও বানাতে ইচ্ছে করে না, কিন্তু চলো বানাই। ঠিক আছে, চলো, ওইসব বলে আর কি হবে, যে কদিন পারবো করবো, তারপর ছেড়ে দেবো। কোনো অত ছাড়ার মধ্যে কোনো দুঃখ নেই আমার। চলো, খুব ঘুম আসছে প্রচণ্ড, আমি শুয়ে মোটামুটি একটু ঘুমিয়েও পড়েছিলাম। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব থেকেও ভিডিওটা দেখো। সাবস্ক্রাইব তো হচ্ছে, ভিডিও হচ্ছে না কিছুই। চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।